আর এখানে কিন্তু দুটো পার্ট করা হয়েছে ঢোকার জন্য। আচ্ছা, স্ট্রাকচারটা পুরো কিন্তু গুহার মতো, পাহাড়ের সেই পুরোটাই কিন্তু ফাইবারের শিট দিয়ে করা হবে। মণ্ডপে তোমরা যখনই প্রবেশ করবে তখনই মনে হবে যেন কোনো পাহাড়ের অন্দর মহলে চলে এসেছো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে হলো 30শে আগস্ট 2025 শনিবার, আর আমি আজকে চলে এসেছি উত্তর কলকাতার গর্ব সেই সন্তোষ মিত্র স্কোয়ার। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, আরও দীর্ঘ একটি বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা আসছেন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। শারদীয়া মানেই হলো বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে বাঙালির গর্বের এবং আনন্দের অন্ত থাকে না। তাই এই দুর্গাপুজো উপলক্ষে কলকাতার প্রতিটা পূজা মণ্ডপ প্রতি বছরই তাদের সেরা রূপটাকে তুলে ধরে। তাই আজও আমি চলে এসেছি উত্তর কলকাতার গর্ব সেই সন্তোষ মিত্র স্কোয়ারে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠিক পিছনটায় রয়েছে সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপ। আর এবছরও 90তম বর্ষে বাকি পুজোগুলোকে টেক্কা দিতে তৈরি সন্তোষ মিত্র স্কোয়ার। আর এবছর এনাদের থিম হলো অপারেশন সিঁদুর। এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপে যেমন থাকবে হিন্দু ধর্মের সিঁদুরের মাহাত্ম্য বা মর্ম, ঠিক তেমনি থাকবে ভারতীয় সেনাদের বীর গাথা। আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো পূজা মণ্ডপের পুরো সামনের অংশটা। তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবারের যে সিটগুলো পরপর পরপর লাগানো হচ্ছে, আর এদিকটা হলো এই যে এন্ট্রান্স, এখান থেকে সবাই ঢুকবে। আর এই যে এখান থেকে সোজা গিয়ে এই হলো জেনারেল যে লাইনটা, এখান দিয়ে এন্ট্রান্স হবে, আর এখান দিয়ে একটা ভিআইপি লাইন হয়। আর এবারে এর পূজা মণ্ডপটা তোমরা দেখছো একদম কতখানি এরিয়া জুড়ে, প্রায় 200 মিটার এরিয়া জুড়ে কিন্তু এই পূজা মণ্ডপ, এবারের পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। আর এই যে দেখছো এইখান থেকে বিল্ডিংয়ের ওপর থেকে শুরু করে একেবারে এখান থেকে শুরু করে প্রতি পার্কের পেরিয়ে চলে গেছে। প্রতি বছর কিন্তু এই মাঠ পর্যন্ত কিন্তু এই পূজা মণ্ডপ করা থাকে, কিন্তু এবছর এই মাঠ পেরিয়ে কিন্তু পার্কের উপরে চলে গেছে। মানে এতটাই বড় হচ্ছে যে দেখলে মনে হবে যে তখন এই সিটগুলো যখন পুরো কভার হয়ে যাবে তখন মনে হবে যে সেই পেহেলগাঁওয়ের যে পাহাড়, সেই পাহাড়ের মতো মনে হবে, আর অপরূপ কিন্তু লাগবে। আর এই যে দেখছো এখানে একটা এই যে যুদ্ধের সময় যে ঘাঁটিগুলো থাকে সেইগুলোকে এখানে দেখানো হয়েছে। এখানটা খুব সম্ভবত এখানে ভারত পাকিস্তানের যে বর্ডার সেটা দেখানো হবে। তোমরা দেখতেই পাচ্ছ কতখানি এরিয়া জুড়ে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। মণ্ডপের কাজ কিন্তু পুরো মণ্ডপে চলছে। এখানে দেখছো লোহার যে সিটগুলো রাখা, এই যে সিটগুলো তৈরি করা হচ্ছে, আর প্রত্যেকটা সিট কিন্তু এরকমভাবে তোলা হচ্ছে উপরে দড়ির মাধ্যমে। এই ফাইবারের সিটগুলো উপরে তুলে একটা একটা করে সেট করা হচ্ছে। দেখাই, এই যে এগুলো কিন্তু এক একটা হলো ফাইবারের শিট, যেগুলোকে এরা হাতে বানিয়ে তারপরে কিন্তু এগুলো রেডি করে তারপরে প্রত্যেকটা প্যান্ডেলের গায়ে কিন্তু এগুলোকে লাগানো হচ্ছে। আর চলুন এবার সামনের দিকে এগোনো যাক। সামনে গিয়ে ভিতরের কি পোর্শন সেটা একটু দেখে নিই। বন্ধুরা, প্রতি বছর এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে থিম তার কিন্তু চমক প্রতি বছরই কিন্তু থাকে। যা আমরা যেমন দেখেছি, এর আগেও দেখেছি লালকেল্লা থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির, এমনকি সেই ভিন দেশের আলোকসজ্জা থেকে শুরু করে দারুণ দারুণ সব থিমের চমক কিন্তু প্রতি বছরই এরা দিয়ে থাকে। তাই এবছরও কিন্তু তার বিকল্প নেই। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হলো অপারেশন সিঁদুর। তো বন্ধুরা, বাইরের অংশটা তো তোমাদের দেখালাম, এবার চলুন ভিতরের পার্টটা দেখাই কতটা কি কাজ এগোচ্ছে। আচ্ছা, এইটা হলো এখানকার এন্ট্রান্স। এইখান থেকে সবাই ঢুকে এই সোজা এসে এখান থেকে সবাই এন্ট্রান্স করবে। সিটগুলো লাগানো হচ্ছে, ফাইবারের সিটগুলো। এই যে ফাইবারের সিট, এই বাঁশ, তারপরে কাঠের পাটাতন, আর তারপরে কিন্তু এই যে ফাইবারের সিটগুলো, এগুলো কিন্তু বানানো হয়েছে
পেরেক দিয়ে এখানে লাগানো হয়েছে। এই সিটগুলো ডাইসে করে ফেলে ফাইবার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এইখান থেকে এসে কিন্তু এই যে এখানটা এন্ট্রান্সটা হবে, এখান থেকে সবাই ঢুকাবে। আর এখানে কিন্তু এরকম দুটো স্তম্ভের মতো রয়েছে, এখানেও ফাইবারের কাজ করা হচ্ছে। এটা হলো এন্ট্রান্স, এখান থেকে ঢুকাবে। এদিকে দুটো পার্ট করা হয়েছে, সব ফাইবারের সিটগুলো পড়ে রয়েছে, এইগুলো সব বানানো হয়েছে। একটা একটা করে সিট বানিয়ে কিন্তু এরকমভাবে লাগানো হচ্ছে। আর ভিতরটা দেখো, এই যে এন্ট্রান্সটা পুরো ব্যান্ডের মতো, পুরো পাহাড়ের গুহার মতো লাগবে কিন্তু। আর চারিদিকে দেখো বাঁশের কি কাজ। অজস্র বাঁশের কাজ, মাকড়সার জালের মতো লাগছে একদম। দেখো বাঁশের পুরো জাল। এই যে এরকম এই যে সিট সব লাগানো হচ্ছে। এদিকটা হলো এই যে পূজা মণ্ডপটা, এখান থেকে ঠাকুর তোলা হয়, তবে এদিকটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, এখন দেখা যাচ্ছে। তো চলুন এবার ভিতরের দিকটা একটু প্রবেশ করি। এখানটা হলো এন্ট্রান্সটা, আর এইখানে প্রবেশ করলেই মনে হবে যেন পাহাড়ের গুহার মধ্যে তোমরা ঢুকছো, এরকম একটা ফিলিংস আসবে। এইখান থেকে ঢুকলেই এই যে এই হলো মণ্ডপের ভিতরের অংশটা। এই দিকটা হলো আমাদের দশভুজা মা উমা, এখানটা অধিষ্ঠান ভোগ করবেন। আর এই হলো মণ্ডপের চারদিকটা। উপরটাও যদি তোমাদের দেখাই, দেখো বাঁশের সেট করে, এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গা এই ফাইবারের শেডগুলো লাগানো হয়েছে। একটা জিনিস আমি দেখছি এখানে, এবারে কিন্তু কোনো কাপড়ের কাজ নেই, পুরোটাই কিন্তু ফাইবারের শিট দিয়েই করা হবে। তোমাদের দেখায় একটা জিনিস, এই যে এইগুলো হলো এই যে সিটগুলো, এইগুলো হলো ডাইস। এর মধ্যে কিন্তু কেমিক্যাল দিয়ে সিট লাগিয়ে ফাইবার দিয়ে সেগুলোকে ড্রাই করে তারপরে কিন্তু এরকম সেট বানানো হয়েছে। তারপরে সেই শিটগুলোকে সুন্দরভাবে লাগানো হচ্ছে। পুরো মণ্ডপ জুড়েই কিন্তু ফাইবার সিটের কাজ দেখছো এখানটা। এইগুলো পুরো ফাইবারের সিট। এই যে এই যে সিটগুলো কিন্তু এই যে এখানটা লাগানো হচ্ছে। বাইরে লাগানো হচ্ছে, আমাদের সবার কাছেই আছে একটা বড় ছবি দিয়ে। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এই সিটগুলোকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর এই যে সামনে দেখছো, এখানে কিন্তু এটাই হলো পূজা মণ্ডপ, এখানটায় ঠাকুর বসানো হবে, এখানটায় কিন্তু মা দুর্গাকে বসানো হবে। আর একটা জিনিস আমি প্রতিবারই এখানে দেখি সন্তোষ মিত্র স্কোয়ারের একটা আলাদা, যেটা হলো এখানকার যে দুর্গা প্রতিমা, সেটা কিন্তু প্রতিবার চেঞ্জ হয় না, একই রকম। সেই সাবেকিয়ানা মায়ের মূর্তির যে মুখটা দেখলে কিন্তু মন ভরে। এখানে সব কাজ হচ্ছে এখনো, প্রায় সব শিল্পীরা জোর কদমে কাজ হচ্ছে। এই জিনিসগুলো পুরো পাহাড়ের উপরে কিন্তু এই যে লাইটিংগুলো এখানে কিন্তু লাগা, দারুণ লাগবে কিন্তু সত্যি। আর এইখানটা দেখো, এই যে এটা হলো সবাই এখান থেকে বেরিয়ে যাবে, আর বেরোনোর মুহূর্তটাও কিন্তু দেখছে চারিদিকটা স্ট্রাকচারটা পুরো কিন্তু গুহার মতো, পাহাড়ের সেই গুহার মতো। মানে মণ্ডপে তোমরা যখনই প্রবেশ করবে তখনই মনে হবে যেন কোনো পাহাড়ের অন্দর মহলে চলে এসেছো। দারুণ লাগবে, দারুণ অপূর্ব সুন্দর তৈরি হচ্ছে। প্রতিবারই কিন্তু চমকের শেষ থাকে না এই সন্তোষ মিত্র স্কোয়ারে, তাই এবারেও তার কোনো বিকল্প নেই। তো তোমাদের বলে রাখি, এই পুরো মণ্ডপের ভিতরে যেরকম থাকবে সিঁদুর, অর্থাৎ বাংলার হিন্দু ধর্মের যে সিঁদুরের মর্ম, যে মাহাত্ম্য, সেটা কিন্তু এই ভিতরটায় আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে, সেই দেখানো হয়েছে। এবং বাইরের অংশটা হলো যুদ্ধের পরিস্থিতি, সেই ভারতীয় সেনাদের বীরাক্রম বীরগাথা ফুটিয়ে তোলা হবে। অপূর্ব সুন্দর লাগবে কিন্তু। পূজা মণ্ডপের বাইরের অংশটা পুরো গুহার মতো লাগবে। এই দিকটা ওই যে এন্ট্রান্স, ওখান দিয়ে সবাই ঢুকবে। এদিক দিয়ে কিন্তু একটা ভিআইপি গেট হতে পারে। এই যে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকলে কিন্তু পুরো মোনাবাজারের পাহাড়ের অন্দরমহল। এই যে ডাইসগুলো তোমাদের দেখাই, কত বড় ডাইসগুলো, এই কত বড় একটা ডাইস। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ডাইস কিন্তু আছে।
প্রত্যেকটা ডাইসেক্ট করেই কিন্তু এই ফাইবার সিটগুলো বানানো হচ্ছে। আর উপরের অংশটাও তোমাদের দেখাই, এই যে উপরেও কিন্তু বাঁশের যে সেট করা হয়েছে তার উপরে কিন্তু ফাইবারগুলো লাগানো হবে। আর এখানে একটা বড় একটা বিশাল বড় ঝাড় লাগানো হয়, প্রতিবারই আমরা সেটা দেখি পূজা মণ্ডপের একদম মাথায় থাকে। আর এইটা হলো বেরিয়ে যাবার পথটা, এই যে ডান দিক দিয়ে সবাই চলে যাবে। তো আমরা দেখলাম বেশ জোর কদমে কাজ শুরু হয়ে গেছে, কেন পুজোর আর বেশি দিন নেই, 1 মাসেরও কম সময় রয়েছে। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এই ফাইবার সিটের কাজ আমরা দেখলাম। যে এই এত সুন্দর পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে তার জন্য ক্লাবদের যেমন দায়িত্ব রয়েছে, তাদের অবদান যেমন রয়েছে, ঠিক তেমনি কিন্তু এই যে যারা কাজ করছে তাদের অবদানও কিন্তু অনেকটাই। এই বেরিয়ে যাওয়ার দিকটা একদম কিন্তু পার্কের বাইরে চলে গেছে। এবারের যে স্ট্রাকচারটা, এর উপর যে লেজার লাইট লাগানো হবে, সিটগুলো লাগানো হচ্ছে পরপর, এর উপর কিন্তু একটা লেজার লাইট লাগানো হবে, দুর্ধর্ষ লাগবে কিন্তু দেখতে। আর এই যে সিটগুলো এখানে যেগুলো রাখা হয়েছে এগুলো স্টেজ বানানো হবে, এখানে একটা স্টেজ হয়। এই ছিল এবারের সন্তোষ মিত্র পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব। অনেকটাই কাজ এগিয়ে গেছে, প্রায় 70% কাজ হয়ে গেছে, বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে, শুধু ফাইবারের সিটগুলো লাগানো বাকি। তা তোমরা অবশ্যই তোমরা অবশ্যই আসবে এবারে সন্তোষ মিত্র স্কয়ার। তোমরা কে কবে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর এবছরের বলে তোমাদের সবটাই দেখিয়ে দিলাম, মন্দিরের বাইরের অংশ ভিতরের অংশ সবটাই তোমাদের দেখালাম। মন্দিরের ভিতরে যেরকম থাকবে হিন্দু ধর্মের সিঁদুরের মহত্ব বা মর্মকে যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি মণ্ডপের বাইরের অংশে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় সেনাদের সেই বীর গাথা। তোমরা কে কবে আসছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো টাটা, জয় মা দুর্গা। উৎসবের অঙ্গনে আজ সবার